রেসিপি নিয়ে। এখানে দেখতে পাচ্ছেন একটি পাত্রে রয়েছে কাঁকরোল আর রয়েছে একটা মিডিয়াম সাইজের আলু, মানে আলুটা একটু বড় আছে মিডিয়াম সাইজের থেকে। এই একটা আলু হলেই হয়ে যাবে। স্কিনটাকে পরিষ্কার করে নিয়েছি। আজকে কাঁকরোল আর আলু দিয়ে সম্পূর্ণ নিরামিষ একটি রেসিপি। এবার এর স্কিনটাকে পরিষ্কার করে নেব। কেটে নেব। সমস্ত কাঁকরোলকে কেটে নেব। কাঁকরোলকে এরকম সরু সরু লম্বা করে কেটে নিয়েছি। এবার আলুকেও একই রকমভাবে কেটে নেব। তেলটা ভালো মতন গরম হয়ে গেছে। প্রথমে আলুটাকে 2 মিনিট ভেজে নেব, তারপর কাঁকরোলকে ভেজে নেব একসঙ্গে। সামান্য দেবো লবণ আর সামান্য হলুদ গুঁড়ো। আলুটাকে 2 মিনিট ভেজে নিয়েছি। এবার কাঁকরোলটাকে দিয়ে ভেজে নেব। গ্যাসের ফ্লেমটাকে লোতে রেখে কাঁকরোল আর আলুকে ভালো মতন ভেজে নেব। মশলাটাকে রেডি করে নেব। এখানে 1 টিস্পুন সাদা সর্ষে, 1 টিস্পুন কালো সর্ষে নিয়েছি, 1 টেবিল স্পুন পোস্ত, 2টো কাঁচা লঙ্কা আর সামান্য লবণ দিয়ে প্রথমে শুকনো ঘুরিয়ে নেব, তারপর জল দিয়ে একটা পেস্ট। প্রায় 4 থেকে 5 মিনিট লো ফ্লেমে রেখে রেখে আমি কাঁকরোল আর আলুকে ভালো মতন ভেজে নিয়েছি। এবার এটাকে আমি 2 স্পুন কালো জিরে আর 2টো চেরা কাঁচা লঙ্কা। ফোড়নটা ভাজা হয়ে গেছে। এখানে একটা মিডিয়াম সাইজের টমেটো নিয়েছি, টমেটোটাকে দিয়ে দেবো সামান্য হলুদ গুঁড়ো, একেবারে লবণ। এবারে যে মশলাটাকে বেটে রেখেছিলাম সেটা দিয়ে দেবো। মশলা ধোয়া একটু জল দেব, চিনি দিলে স্বাদের একটা ব্যালেন্স হয়। মশলা থেকে তেল ছেড়ে গেছে। আলু আর কাঁকরোল, সামান্য জল, বেশি জল দেওয়ার প্রয়োজন নেই। আর সর্ষের তেল দেব 1 টিস্পুনের মতো। কাঁকরোলের সম্পূর্ণ নিরামিষ একটি পদ, যেটা দুপুরবেলায় গরম ভাতের সাথে পরিবেশন করতে পারবেন।